আবার বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি। মেয়র পদে দুটো ক্ষেত্রেই, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, এই দুটি ক্ষেত্রেই জামাতে ইসলামী নিজেদের কাছে রাখতে চলেছে মেয়র পদ। নির্বাচনে সিটি কর্পোরেশনের দখল নিতে পারলে ভিত মজবুত হবে, আগামী সাংগঠনিক শক্তি আরও বেশি ব্যাপ্তি পাবে, এমনটাই মনে করছে জামাতে ইসলামী। যদি জামাতে ইসলামের কাছে স্থানীয় নির্বাচনে থাকে, তাহলে আগামী নির্বাচনে ধাক্কা দেওয়া যাবে বিএনপিকে। নমস্কার, আমি সুচারু, আপনাদেরকে আজকের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বাংলাদেশে সরকার গঠন করেছে বিএনপি। তারেক রহমানের নেতৃত্বে চলছে বিএনপি সরকার। বাংলাদেশকে এতদিন পর মনে হচ্ছে চেনা ছন্দে ফিরছে বাংলাদেশ। এরকম একটা যখন পরিস্থিতি, তখন আবার বাংলাদেশে নির্বাচনের প্রস্তুতি। আবার রাজনৈতিক শিবিরগুলো জোর কদমে শুরু করে দিল নির্বাচনের প্রস্তুতি। আপনারা হয়তো অনেকে ভাবছেন, আবার কিসের নির্বাচন? এই তো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সবে গেল। না, এবার নির্বাচনের প্রস্তুতি, সিটি কর্পোরেশন, স্থানীয় নির্বাচনের প্রস্তুতি জোর কদমে চলছে। আর রাজনৈতিক শিবিরগুলো আবার তাদের সম্ভাব্য প্রার্থী নিয়ে বসে পড়েছেন। কাকে প্রার্থী করলে স্থানীয় নির্বাচনে ফলাফল ভালো হবে, সিটি কর্পোরেশন নির্বাচনে ছাপ ফেলা যাবে, এই পরিকল্পনা চলছে রাজনৈতিক শিবিরগুলোর মধ্যে। আর ঠিক সেই সময় এই প্ল্যান, এই তালিকা প্রস্তুতির দিক থেকে নিজেদেরকে একটু এগিয়ে থেকে শুরু করছে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে 68 আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকা জামাতে ইসলামী, সেই ডক্টর শফিকুর রহমানের দল। তারা এবার স্থানীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে জোর কদমে। ইতিমধ্যেই 129টা ওয়ার্ড, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, এই দুই সিটি কর্পোরেশনে দখল নিতে চাইছে তারা। স্থানীয় নির্বাচনে ফলাফল ভালো হলে আর স্থানীয় নির্বাচনে সিটি কর্পোরেশনের দখল নিতে পারলে ভিত মজবুত হবে, আগামী সাংগঠনিক শক্তি আরও বেশি ব্যাপ্তি পাবে, এমনটাই মনে করছে জামাতে ইসলামী। আর যে কারণে তাদের নেতা আব্দুল হালিম বলছেন, 129টা ওয়ার্ডেই জামাতে ইসলামী এবার জোটকে সঙ্গী করেই নির্বাচনী লড়াই করবে। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের মতোই এই সিটি কর্পোরেশন বা স্থানীয় নির্বাচনেও জামাতে ইসলামী পাশে পাচ্ছে এনসিপি, এছাড়াও আরও অন্যান্য রাজনৈতিক দলকে। প্রস্তুতি এখন তুঙ্গে। কারা কারা সম্ভাবনাময় প্রার্থী, কাদেরকে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ড থেকে প্রার্থী করলে নির্বাচনী সাফল্য ভালো আসতে পারে, তার পরিকল্পনা এই মুহূর্তে নিচ্ছে জামাতে ইসলামী। তবে মেয়র পদ, এই দুটি সিটি কর্পোরেশনের মেয়র কারা হবেন? শরিক দল এনসিপি বা অন্যান্য জোট সঙ্গীকে কি মেয়র পদ ছেড়ে দেবে জামাতে ইসলামী? আগে না, সিটি কর্পোরেশন নির্বাচনে অন্তত তেমনটা হবে না। মেয়র পদে দুটো ক্ষেত্রেই, ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, এই দুটি ক্ষেত্রেই জামাতে ইসলামী নিজেদের কাছে রাখতে চলেছে মেয়র পদ। আর সেক্ষেত্রেও সম্ভাব্য নাম তারা প্রায় পাকা করে ফেলেছেন। মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন, এই সেলিম উদ্দিনকে ঢাকা উত্তরের মেয়র করতে চায় জামাতে ইসলামী। আর অন্যদিকে ঢাকা দক্ষিণ, সেখানেও মেয়র পদপ্রার্থী রাখতে চায় জামাতে ইসলামী। নাম উঠে আসছে হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ, তাকেও একই রকমভাবে মেয়র পদপ্রার্থী করতে চায় জামাতে ইসলামী। 129টার মধ্যে প্রায় 75টা আসনে লড়তে চায় জামাতে ইসলামী। বাকি আসন জোট সঙ্গীদের জন্যই স্থানীয় নির্বাচনে তারা ছেড়ে দিতে চাইছেন। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, এই সিটি কর্পোরেশনে অভাবনীয় সাফল্য আশা করছে জামাতে ইসলামী। রাজধানীর দখল যদি জামাতে ইসলামের কাছে স্থানীয় নির্বাচনে থাকে, তাহলে আগামী নির্বাচনে ধাক্কা দেওয়া যাবে বিএনপিকে। তাই এখন থেকেই সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাচনে অত্যধিক গুরুত্ব দিচ্ছে জামাতে ইসলামী। আগামী কয়েক মাসের মধ্যেই নির্বাচন, তাই এখন থেকেই সিটি কর্পোরেশন নির্বাচনের প্রস্তুতিতে মাস্টার প্ল্যান রেডি
জামাতে ইসলামের। শুধু এখানেই শেষ নয়, ঢাকা যে 15খানা আসন রয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তথ্য বা ফলাফল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে 15টা আসনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে 7খানা আসন পেয়েছিল জামাতে ইসলামী। তাই জামাতে ইসলামীর নেতা, নিচুতরের কর্মী তারা মনে করছেন ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এবার নিজেদের দখলেই রাখতে চলেছে জামাতে ইসলামী। সিটি কর্পোরেশনের দখল জামাতে ইসলামের হাতে চলে গেলে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন যখন হবে, অনায়াসেই ঢাকার সবকটি আসনেই ফলাফল ভালো হবে বলে মনে করছে জামাতে ইসলামী। আর এই উপজেলা বা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রাথমিক আলোচনা হয়ে গেছে এনসিপি এবং অন্যান্য দলের সঙ্গেই। জাতীয় সংসদ নির্বাচনের মতোই ঐক্যবদ্ধভাবে স্থানীয় নির্বাচনেও লড়তে চায় জামাতে ইসলামী, কারণ 68টা আসন তাদেরকে উজ্জীবিত করেছে। তারা বিশ্বাস করছে বিগত বেশ কয়েকবারের ইলেকশনে সেইভাবে উল্লেখযোগ্য শক্তি হিসাবে উঠে আসতে পারেনি জামাতে ইসলামী, কিন্তু এত বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যতম প্রধান বিরোধী শক্তি হিসাবে উত্থান হয়েছে জামাতে ইসলামীর। তাই জামাতে ইসলামী মনে করছে বাংলাদেশের উপজেলা, সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে একটার পর একটা এলাকায় দখল নিতে পারলে স্থানীয় শাসনের দায় এবং অনেক বেশি অ্যাডভান্টেজ তারা পাবেন। তাই এখন বাংলাদেশের আকাশে বাতাসে আবার নির্বাচনের প্রস্তুতি। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ দুই সিটিতেই একাধিপত্য দেখাতে চাইছে জামাতে ইসলামী। তৈরি হচ্ছে মাস্টার প্ল্যান, নতুন করে পরিকল্পনা ধাক্কা দেওয়ার জন্য। তবে কি মানুষ এবার সিটি কর্পোরেশন নির্বাচনে বেছে নেবে জামাতে ইসলামকে, নাকি আবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যেও যেভাবে ধাক্কা খেয়েছিল জামাতে ইসলামী সেই ধাক্কাই অপেক্ষা করছে? সেটা হয়তো বলে দেবে আর কয়েকটা মাস পর স্থানীয় নির্বাচন। বাংলাদেশ সংক্রান্ত আপডেট এ পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার দেখা হবে বাংলাদেশের নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আপনাদের সঙ্গে আবার আমাদের কথা হবে। তবে এই স্থানীয় নির্বাচনের প্রত্যেক মুহূর্তের আপডেট, সিটি কর্পোরেশন নির্বাচনে কে বাজিমাত করলো তার দিকে আমাদের নজর থাকছে। আপনারাও নজর রাখুন এবং বাংলাদেশ সংক্রান্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন। ধন্যবাদ।